আমি কোলে সঞ্চারী কোলে তো দেখো চললাম গায়ে হলুদে, অনেক যুদ্ধ টুদ্ধ করে রেডি হওয়া হলো, সবই দেরি হচ্ছে আমাদের। তো যাই হোক, তো চলো ওখানে যাই, তারপর দেখি কে কি রেডি হলো আর কত দূর কি হচ্ছে। এই যে এদিকে আমরা পৌঁছে গেছি মধুর বাড়ি। মধুকে দেখো কি সুন্দর লাগছে, একদম লাল টুকটুকে একটা বউ, ভীষণ মিষ্টি লাগছে আর খুব সুন্দর লাগছে। মানে কালকে যতটা না আইবুড়ো ভাতের দিন যতটা না সুন্দর লাগছিলো, আজকে আরও বেশি মিষ্টি লাগছে। আমি তো গিয়েই বলেছি মধুকে। তো যাই হোক, ফুলের সাজ পড়েছে। আর এই যে এইখানে আমরা সব বান্ধবীরা, মৌমিতা, সুমেধা জল খাচ্ছে, লিসাকে দেখালাম, আর এই যে সঞ্চারী ভিডিও করছে। এদের চারজনকেও খুব মিষ্টি লাগছিল। সবাই আবার মানে প্ল্যানিং করে সেজে গুজে আসছি যে হ্যাঁ হলুদ শাড়ি পরবো, এরকম সাজবো, এই গয়না পরবো, ওই গয়না পরবো। এই দুদিন ধরে আমরা যখনই এসছি তার আগে সবাই মিলে মানে প্ল্যানিং করে সেজে গুজে এসছি। এই দেখো এরা সব হাই করছে। তো খুবই আনন্দে কেটে গেছে দুদিন, যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আবার যে সবার সাথে কবে দেখা হবে তাও জানি না। ধুর, এইভাবে সাজ আর ফটোশ্যুট দেখে মনে পড়ে যাচ্ছে আমারও বিয়ের কথা। প্রত্যেকটা রিচুয়ালসগুলো দেখেই মনে পড়ে যাচ্ছে। আমার গায়ে হলুদেও আমি একটা হলুদ রঙের শাড়ি পরেছিলাম আর এরকম ফুলের জুয়েলারি পরেছিলাম। সব নিশা আর আমি একাই মানে একসাথে শপিং করেছি, আর মামি শাড়ি পরিয়ে দিয়েছিল। এগুলো সব ছোটো ছোটো জিনিসগুলো মনে পড়ছে। আর ক্যামেরাম্যান যে ভাইরা ছিল তারা আমাকে পোজ বলে দিচ্ছিলো আর আমি ওরকম করছিলাম। মানে সত্যি কত তাড়াতাড়ি সব কিছু কেটে গেল, মনে হচ্ছে এই তো কদিন আগে বিয়ে করলাম, কিন্তু তা নয়, 2 বছর হয়ে গেল বিয়ে, 2-2.5 বছর হয়ে গেল। আর এদিকে দেখো ওদের ছাদেই বিয়ে হবে, তো এত সুন্দর ছাজনাতলাটা সাজিয়েছে, খুব ভালো করেছে ডেকোরেশন। আর এইদিকে নিচে রুমে এলাম, এখানে কাকিমা মধুকে একটু জুয়েলারি পরতে বলছে, একটু পায়ের তোড়া আর একটা মঙ্গলসূত্র মানে ওই চেন মালা, এই সমস্ত পড়লো মধু। এরপর আমরা যাব আমাদের যে গার্লস স্কুল আছে সেই সামনে একটা দুর্গা মন্দির আছে, ওখানে একটু পার্কের মতো, পার্ক তো নয় মানে একটু খোলা জায়গা আছে, তো ওখানেই যাব। তো ওখানেও একটা মানে স্মৃতি, আমরা যখন গার্লস স্কুলে পড়তাম তো ওখানে আমাদের পিটি হতো, তো সুমেধা দেখে এসছে ওই জায়গাটাই আমরা এখন সবাই যাব। তো ভুল করে আমরা ভেবেছিলাম যে অন্য একটা জায়গা, অন্য একটা পার্কের কথা বলছে। মধু ভেবেছিল সেবাসেবী, তার জন্য আমরা টোটো করে প্রথমে সেবাসেবী গেলাম, সেটাও একটা কাণ্ড। আর এই যে দেখতে পাচ্ছ আমি ঠিক করে দিচ্ছি। আর এরকম একটা হলুদ রঙের শাড়ি আর ব্লাউজ পরেছিলাম গ্রিন কালারের। এই শাড়িটা কিন্তু আমার নয় বা মায়েরও নয়, এটা লিসা আমাকে দিয়েছে সেই দিন পরার জন্য। গায়ে হলুদে আমার একটাও হলুদ শাড়ি এখানে নেই, সমস্ত শাড়ি আমার মেহেগ্রামে রাখা আছে। মানে হলুদের অনেক আছে কিন্তু এখানে একটাও নেই, যার জন্য আমি ওকে বলেছিলাম, তো ও আমাকে এই হলুদ শাড়িটা দিয়েছিল। আর দেখো সবাইকে ওদের বাইরের ডেকোরেশনটা দেখো। এবার আমরা বাইরে যাব বলে সবাই একে একে বেরোচ্ছি। আর এই যে খুব সুন্দর বাড়িতে, মানে বাড়ির ডেকোরেশন যেমন সুন্দর, লজ তো যাবো তখন লজেরটাও দেখাবো তোমাদেরকে। বাড়িতে ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আসলে বিয়েটা তো বাড়িতেই হবে না, মধু লজে যাবে সেজেগুজে, কিন্তু বিয়ের টাইমের আগে, লগ্ন যখন তার আগে চলে আসবে। তো এই যে মধু খোপাতেও হলুদ গাঁদা লাগিয়েছে, খুব সুন্দর লাগছে মধুকে আজকে, সত্যি কথা। তোমরাও কমেন্ট করে জানিও মধুকে কেমন লাগছে তোমাদের। গায়ে হলুদে বেশি ভালো লাগছে না আইবুড়ো ভাতে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো গায়ে হলুদে বেশি সুন্দর লাগছে, খুবই মিষ্টি লাগছে। আর এদিকে আমাদের অবস্থা দেখো, একটা টুকটুকে করে যাচ্ছি ফটোশ্যুট করানোর জন্য, মোট 7 জন চাপা চুপি করে বসেছি। টুকটুকের অবস্থা দেখো তোমরা, আমরা 3 জন এখানে কি কষ্ট করে বসেছে সুমেধা তো বুঝতেই পারেনি। আর এই যে পেছনে এদের অবস্থা দেখা যাচ্ছে, আমি কোলে সঞ্চারীর কোলে, আর ব্রাইডের অবস্থা দেখো ওদের চেপে চুপে, আর পেছনেও 2 জন। গার্লস স্কুল, আমরা এখানে 5 to 10 অবধি পড়েছি। সামনে একটা মন্দির আছে, এখানেই আমরা আজকে ফটোশ্যুট করবো। আর এখানে একটা মাঠও আছে, তো সেখানেই যাচ্ছি। আর এইখানেই আজকে ফটোশ্যুট হবে। এই যে সবাই আমরা চলে এসেছি চাপাচুপি করে, দেখো এতগুলো মানুষ সবাই টোটোতে বসেছিলাম। অবশ্য ফেরার পথে আর আমরা টোটোতে যাইনি, শর্টকাটে একটা রাস্তা আছে খুবই কাছে মধুদের, সেটা দিয়েই চলে গেছি। মধুকে টোটোতে যেতে বললাম শুধু। আর এই যে এখানে দুর্গাপুজো, সরস্বতী পুজো, দুর্গাপুজোর সময় এসেছিলাম, তখন খুব সুন্দর সাজানো ছিল, আমি ভিডিও দিয়েছি, তোমরা বুঝতে পারবে না এখন, কারণ এখন তো সব প্যান্ডেল খোলা
লাইটও নেই যেহেতু দিনের বেলা এটা। তো যাই হোক, ক্যামেরাম্যানগুলো বেশ ভালোই ছিল, বিভিন্ন রকম পোজ দিয়ে মধুকে অনেক ছবি তোলানো হয়েছে। আর এদিকে টোপর নিয়ে দাঁড়িয়ে আছি, মধু খুব সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তুলেছে দেখো তোমরা। আর এদিকে আমরাও কিন্তু পিছিয়ে ছিলাম না, আমরাও অনেক ছবি তুলেছি। সঞ্চারীর ফোনে, নতুন ফোন যেহেতু সঞ্চারী কিনেছে, দুদিনই হয়েছিল, তো খুবই ভালো ছবি উঠছিল। প্রথমে বুঝতে পারিনি, তারপরে দেখছি বাহ দারুণ দারুণ ছবি উঠেছে। আমি অতটা ছবি তুলিও নি, সেটাই একটু লাগছিলো, কিন্তু সেটা কেন না, আমি প্রচণ্ড আনন্দ করেছি। আমরা এই দুটো দিন কীভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না, বারবার বলছি, সত্যি খুব আনন্দ করেছি। আর এদিকে দেখো ক্যামেরাম্যান দাদা আমাদেরকে পোজ দিতে বলছে, আমরা ধরেছি দুজন দুদিকে, আর লিসা পেছন দিকে। তো আমি এদিকে চলে এলাম আর মমিতা ওইদিকে চলে গেল। তো মধুকে টোপর পরে বলো কেমন লাগছে? খুবই মিষ্টি লাগছে। আজকে মধুরই দিন, সত্যি যেদিন মানে মেয়েদের বিয়ে হয় যে দিনগুলো, সেই দিনগুলো যেন ওরা মানে নিজেদেরকে রানী রানী ফিল হয়, সবার কাছে এত আদর ভালোবাসা সব কিছু, আর স্পেশাল, ভীষণ স্পেশাল ফিল হয়, সবার কাছে এত মানে ভালোবাসা পাওয়া যায়, কি বলবো। সেই দিনগুলো কাটিয়ে এসেছি তো বুঝতে পারছি মধুর কীরকম ফিলিংস হচ্ছে এখন। তো এদিকে এবার ওই পোজটা হয়ে গেল, এবার একটা বসে ছবি তোলানো হচ্ছে। তাছাড়াও সিঙ্গেল প্রচুর মধুর ছবি তোলা হয়েছে। ওখানে চলছে ব্রাইডের ছবি তোলা, আর এখানে চলছে এদের। আর এখানে সুমেদা ক্যামেরাম্যান হয়ে গেছে, মমিতাও নিজের ছবি তুলবে কি করে সেটাই ভাবছে, আর লিসা জ্ঞান দিচ্ছে যে কি চটি পরে এসছিস তুই। এই যে চশমা পরে কাজ করতো নিয়ে আমারও হয়েছিল এরকম একটা পোজ, ছাদের মধ্যে দিয়ে তোলা হয়েছিল আমার, যে লজে বিয়ে হয়েছিল। এরপর এখানে হবে টোটোর ওপর পোজ। দেখো না, মধু ড্রাইভারও সেদিন গেছিলো, সেদিন টোটো ড্রাইভার। আর এই যে মধু এখন টোটো ড্রাইভার, বললাম না, এই যে পেছনে বসে আছে একজন, আরও মধু ওনাকে নিয়ে যাচ্ছে। ভিডিও ছবি দুটোই করা হচ্ছিল, আর আমরা সবাই দাঁড়িয়েছিলাম দেখছিলাম, তো ভালোই লাগছিল। তো এরপর তো অনেক বেলা হয়ে গেছিলো, এবার মধুকে বাড়ি গিয়ে অনেক রিচুয়ালস আছে সেগুলোও সারতে হবে বলে বারবার কাকু কাকিমা ফোন করছিল মধুকে, তার জন্য এটা করার পর আর আমরা ছবি তুলিনি। মধু টোটোতে করে বাড়ি চলে গেল, আর স্কুলের পাশ দিয়ে একটা গলি আছে, ওটা দিয়ে আমরা চলে গেলাম। তো তোমরা জানিও যে কমেন্ট করে যে মধুর পোজগুলো তোমাদের কেমন লাগলো। ক্যামেরাম্যানগুলো বেশ ভালোই ছিল, আমি তো বারবার বলছি। আর তার থেকেও সেরা ছিল ওর যে এই সাদা রঙের চুড়িদার পরা বোনটা, ও তো আরও বেশি মানে প্রচুর পোজ বলে দিচ্ছিলো, বিয়ের রাতে, বিয়ের দিন সকালে, মানে এই সময়। আর এদিকে দেখো বাড়ি চলে এসেছি আমরা তাড়াহুড়ো করে। এদিকে গায়ে হলুদ শুরু না হলে তো অন্যান্য বিধি টিধি কিছু বসানো যাবে না, তার জন্য এখানে শুধু রিচুয়ালসের জন্য আগে গায়েটা হলুদ ঠেকানো হয়ে গেল। এখন ছবি টবি তোলেনি ক্যামেরাম্যান। আর এই যে মাথায় যে কি পরাচ্ছে এটাকে ঠিক জানি না, এটা আমাদের নেই, মধুদের আছে, তো এটা পরিয়েই মধু বসে পড়বে ওই বিধি করাতে। কাকু তো বসে গেছে, মধু এবার গিয়ে বসবে। তো আমরা ভেবেছিলাম যে একটা রিলস বানাবো এখানে গায়ে হলুদের এখানে, কিন্তু যেহেতু তাড়াহুড়ো করে বসতে হলো, যার জন্য আমরা কিছুই রিলস করিনি। আমরা বক বক করছিলাম, পিএনপিসি আর বিভিন্ন রকমের কি বলবো, আর এসবই চলছিল আমাদের এখানে পেছনে বসে। আর সামনে সবাই বিয়ে দেখছিল, আমরা পেছন থেকে দেখছিলাম আর গল্প বেশি করছিলাম। আর এই যে সবাই আমরা বসে ভিডিও করছি রে, ভিডিও করবে ও। সুমেধা মন দিয়ে বিয়ে দেখছে, পরের বছর বিয়ে করবে বলে। এখন মোটামুটি 12:30 না 1টা বাজছিল। তো আমরা ওদের বাড়ি থেকে চলে এলাম খাবার জন্য লজে, যেহেতু খাবার ব্যবস্থা লজেই ছিল আজকে। তো যেহেতু আবার আমাদেরকে ফিরে আসতে হবে, যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি সেজে আসতেও পারবো। আর বাচ্চা আছে বাড়িতে আমাদের সবারই, মমিতার, আমার আর লিসার। বেড়ে গেছে বলে আমরা চলে এসেছি লজে খাবো বলে, কিন্তু এখনও খাওয়া দাওয়া শুরু হয়নি। এখনও এখানে খাওয়া দাওয়া শুরু হয়নি। এই জায়গাটা দেখো কি সুন্দর, আর এই জায়গাটা দেখো যেখানে মধু বসবে, মানে মধু স্টেজ হবে, জায়গাটা অসম্ভব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, খুবই ভালো লাগছিল। তাই আমরা বলছিলাম, মানে এই রুমে ঢুকেই আমরা ফাও করে উঠেছি সবাই। আর এইদিকে দেখো আমাদের টিকটক রিলস যোগরামও করছিলাম, মানে কি বলবো। সবার খাওয়া হয়ে গেছে, আমি এখনো খাচ্ছি, তাই আবার ব্লগ করছি। তাই আমার কেমন লাগছে? খুব ভালো। পেট ভরে খেয়েছেন তো দিদি? একদম। আর কিছু আমার মাছটা লিসা চাইছিল, কিন্তু আমি দিই, হ্যাঁ দিল না আমাকে। একটা মাছ খেয়ে ওর পেট ভরে না।
দিতে তো পারতিস। কেন আমি খাবো না? দিলি না, তুই কত নিষ্ঠুর। আরেকটা চেয়ে দিচ্ছি, খাবি কি বল? আমার তো খাওয়া হয়ে গেছে। সঞ্চারীর মামার বাড়ি ভোজ টোজ খেলাম দিয়ে এখন এদের বাড়ি এসছি। এই যে সঞ্চারী, আমি আর লিসা। আর লিসা আমাদের বাড়ি যাবে এখন, কারণ চুল বাঁধবে। আর এই যে লিসা এখন মামামকে আদর করছে, ও চুল বাঁধা হয়ে গেছে, ফলস ফুল লাগানো হয়েছে চুলে। আর এবার সাজুগুজু করতে বসবে সঞ্চারী। আর মাম্মা কেমন আদর করছে দেখো লিসাকে। এখন আমরা রেডি হচ্ছি, সঞ্চারী ফুল রেডি হয়ে গেছে একদম, শুধু হাতে কিছু করবে। আর এখানে আমার হেয়ার চলছে, মেকআপ আর্টিস্ট এখন ভাড়া করে নিয়ে এসেছি। এখন হেয়ার করছেন উনি, আর সব রেডি। এখন বাজছে কটা রে? ওটা বাজছে 7টা সামথিং, 7:15-20 মতো বাজছে। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে, দিয়ে বেরিয়ে যাব। তো চলো দেখি কতক্ষণ লাগে, আবার তাড়াতাড়ি ফিরেও আসতে হবে। মধু তো সাজা হয়ে গেছে, মধু লজেও চলে গেছে। আর মধুকে দারুণ লাগছে। হ্যাঁ আমাদের দেখা হয়ে গেছে, ভিডিও কলে দেখলাম আমরা। চলো, যে আমি এখানে ফুল রেডি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পৌঁছেও গেছি বিয়েবাড়ি। আর এখানে আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে মধু সম্পর্কে কিছু বলবার জন্য, মানে ক্যামেরাম্যান। এই যে আজকের আমাদের ব্রাইড, ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। ভীষণ মিষ্টি লাগছিল, একদম লাল টুকটুকে একটা রাঙা বউ, ভীষণ সুন্দর সাজানো হয়েছিল ওকে। তো তোমরাও কমেন্ট করে বলো তোমাদেরকে কেমন লাগছে, আর আমাদের সবাইকে কেমন লাগছে সেটাও জানিও। তো যাই হোক, এবার এখানে একটা ক্যামেরাম্যান আমাদেরকে পোজ দিতে বলছিল, ওকে ফ্লাইং কিস করতে হবে। তো এইরকম আমরা একটা পোজ করছিলাম, আমরা দুজন বসে আর ওরা সব দাঁড়িয়ে, সঞ্চারীও বসেছিল পাশে। তো এটা বেশ মজাই লাগছিল। তো সাইড থেকে একজন বোন ছিল বসে, তাকেই দিয়েছিলাম ভিডিও করতে, সেই ভিডিওগুলো করে দিচ্ছিল। মধুর বিয়ের সেরা পোজ এটা, খুব আনন্দ হয়েছে সত্যি। এরপর আমরা খেতে চলে এসেছিলাম। এখানে ফুচকা স্টল বসেছিল, ফুচকা, চিকেন পকোড়া, পাপড়ি চাট, মানে ফুচকা পাপড়ি চাট একসাথেই। তো লিসা এদিকে ফুচকা আর এই চিকেন পকোড়া আর কফি খাচ্ছে, আর আমরাও নিয়ে নিয়েছি চিকেন পকোড়া। এদিকে মৌমিতাকে 4টে দিয়েছে, আর আমার যেহেতু বড় বড় তার জন্য 2টো দিয়েছে। তো চিকেন পকোড়াগুলো হেভি টেস্টি। এই যে চিকেন পকোড়া খেতেও শুরু করে দিয়েছি, চিকেন পকোড়াগুলো খাবো, তারপরে যাব। ফুচকাও খেয়েছি আমরা এই দিন, হ্যাঁ, আর কফিও খেয়েছি, কোনোটাই বাদ দেওয়া যায় না। প্রথমে স্টলে সবাই হামলা করে, তারপর তো খাওয়া দাওয়া আছে। আর এদিকে দেখাচ্ছি আমি, আমার চুলটা একটু উঠে গেছে। নিশা কেমন সাজিয়েছে আমাদের দুজনকে কমেন্ট করে বলো কিন্তু। আর সাথে সুমেধা, লিসা আর মৌমিতাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ওরা তো নিজেরাই সেজেছে, খুবই মিষ্টি লাগছিল ওদেরকেও। আর এই যে এরপর চলে এসছে মধুর বর। হ্যাঁ, প্রথমে কাকু আমাদের দাদাকে বরণ করে নিচ্ছিল, মানে মিষ্টি টিষ্টি খাওয়াচ্ছিল, তারপর কাকিমা আর বাকি সবাই, ওরা আস্তে আস্তে সবাই খাইয়েছে। তো যাই হোক, বেশ আনন্দই হচ্ছিল। এই সবগুলো দেখে নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। আমার বাড়িতে সবাই এইভাবেই বরণ করছিল। আর যখন বর এলো তখন আমি আর লিসা গিয়ে চুপটি করে, আমাদের পাশেই একটা রুম ছিল, সেই রুমে গিয়ে বর দেখছিলাম। লিসার মনে আছে কিনা জানি না, জানলা ছিল, জানলা দিয়ে খুলে। আর এদিকে এদের কাণ্ড দেখো, নাচানাচি শুরু হয়ে গেছে। বর এসেছে না, বর আসার আনন্দে সবাই, জায়গা কম ছিল তার মধ্যে সবাই নাচতে শুরু করে দিয়েছে যে যার মতো, মানে। আর লিসা এদিকে সবাইকে টানছিল নাচার জন্য। আর এদিকে দেখো, আর এই যে সুমেন্দাও মুন্ডি নাড়াচ্ছে। সুমেন্দা কিন্তু সব, মানে খুব ভালো নাচতে জানে, আমরা কিন্তু কেউ জানি না, মানে আমাদের মধ্যে সবচেয়ে ভালো নাচে সুমেন্দা। ও নাচ শিখেওছে, খুব ভালো নাচতে পারে ও। আর যাই হোক, এরপর নাচানাচি করতে করতে আমরা এখানে সেলফি টেলফি তুলছিলাম। আর একটা অদ্ভুত জিনিস যেটা দেখতেই পাচ্ছ, এখানে মধুকে নিয়ে চলে এসছে। এটা একবারে দেখবার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, এটা ওদের বাড়ির রিচুয়ালস। তো এটা আমরা দেখিনি কখনো, যে বর যখন বরকে যখন বরণ করা হয় তখন বউকে ঢেকে ঢুকে নিয়ে আসা হয়। খুব ভালো লাগলো এই রিচুয়ালসটা। তো যাই হোক, এই যে এখানে যেটা হচ্ছে,
খাড়মোড়া ভাঙানো হচ্ছে, যেটা আমার বিয়েতে সব লাস্টে হয়েছিল, মানে এটা করার পর আর পেছন ফিরে দেখতে হয় না। আর পাশ আঁকা, খাড়মোড়া ভাঙা। তো তোমাদের বাড়িতে কি হয় এটা তোমরাও বলবে কমেন্ট করে, তোমাদের রাতে হয় না দিনে হয়। তো যাই হোক, সবার বাড়ির আলাদা আলাদা নিয়ম, এই আর কি। এই রিচুয়ালসগুলো তো ভিডিওতেই দেখতে পেলাম, কারণ ভেতরে দাঁড়িয়েছিলাম অনেক। আর তোমরা কমেন্ট করে বলো তোমাদের বাড়িতে এই রিচুয়ালসটা কখন হয়, দিনে না রাতে? আমাদের যেমন রাতে হয়, বললামই আগে। এই রিচুয়ালসটা হয়ে যাওয়ার পর মধুকে আবার মধুর জায়গায় নিয়ে চলে যাওয়া হয়েছিল ঢাকাঢুকি দিয়ে, আর দাদাকে দাদার জায়গায়। তো বেশিক্ষণ তো আর এখানে থাকা হয়নি, কারণ দাদাকে বাড়ি চলে যেতে হয়েছে, মানে মধুদের বাড়ি, যেখানে ছাজনাতলা করা হয়েছে, কারণ বিয়ে বসে যাবে আর বেশিক্ষণ সময় নেই। খেতে বসে গেছি, আর এখন পড়ে গেছে আমাদের ফিশ ফ্রাই আর স্যালাড। আর কি দিচ্ছে এটা? মেনু কার্ডে কি আছে? বেবি নান। একটাই তো খাওয়া হলো না, ফিশ ফ্রাইটা খেয়ে দেখি কেমন। ভালো, দারুণ হয়েছে ফিশ ফ্রাইটা। আর এই যে এখানে দিয়ে দিয়েছে প্রথমে স্যালাড, তারপরে ফিশ ফ্রাই, তারপরে এই যে বেবি নান, আর ওইটা কাবলি ছোলা। তো যাই হোক, ফিশ ফ্রাইটা হেভি টেস্টি ছিল, আমাদের সবার খুব ভালো লেগেছিলো। আর এই যে পাশেই মেনু কার্ড, আর মেনু কার্ডটার আমি ছবি তুলতেই ভুলে গেছি বা ভিডিও করিনি, মনেই ছিল না, খেতে এতটাই আমি মশগুল হয়ে গেছিলাম। তারপরেই দিয়ে দিয়েছিল এই যে পনিরের এই রেসিপিটা, এটাও খুব ভালো ছিল। তারপরে ভাত দিয়েছিল, মাছ দিয়েছিল, যেগুলোর আর আমি ভিডিওই করিনি। আর এই যে মাটন দিয়েছে, আর পোলাও দিয়ে মাটন খাচ্ছি। কেমন? দারুণ। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বসে আছি, একটু ভিডিও করছিলাম। তো এবার বাড়ি যাব আর কিছুক্ষণের মধ্যেই। আর এখানে দেখো আমাদের নতুন বউ, কয়েকদিন আগেই বিয়ে হয়েছে, সুদীপা, আর ওই যে কৌশিক বসে আছে। জানি না আবার সবাইকে কবে একসাথে পাবো। তো যাই হোক, বিয়ে তো অনেক রাতে হয়েছিল, তো আমরা অতক্ষণ থাকতে পারিনি, বাড়ি চলে গেছিলাম। তো চলো এখানে শেষ করছি, টাটা বাই বাই, গুড নাইট।